হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম ফারাক্কা ব্যারেজ ভ্রমণের উদ্দেশ্যে। আমি আর আমার আমার ভাইপো গাড়ি চালাচ্ছে, ও আজকে ড্রাইভ করছে। সব সময় আমার বন্ধুরাই ড্রাইভ করে, কারণ ওরা যদি ড্রাইভ না করে আমি কি করে ভিডিও করব, ওই জন্য ওদেরকে ড্রাইভ করতে হয়। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন সোজা মামাবাড়ির থেকে বেরিয়ে এবার আমরা হাইওয়ে রাস্তাটা ধরবো, যেই রাস্তাটা মেন 34 নম্বর জাতীয় সড়ক যেটাকে বলা হয়। এই রাস্তা ধরে আমরা এখন টান চলে যাব ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্যে। আর এই রাস্তাটায় এই রাস্তাটা আমাদের কলকাতার থেকে চলে গেছে, আবার এটাই চলে যাবে একদম মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, এই একই রাস্তা। এটা দিয়ে আমরা সোজা এখন উঠে গেলাম আমাদের হাইওয়েতে। এবার আমরা সোজা যাব ফারাক্কা ব্যারেজ। চলো। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। এই যে ডান দিকে ফারাক্কার মেইন যে বড় বাঁধ, 108খানা গেট আছে। এই বাঁধে আমরা ওই দিকটায় যাচ্ছি না, ওইদিকে যাওয়ার কারণ আছে, ওখানে ফটোশ্যুট করতে দেবে না বা কোনো ভিডিও করতে দেবে না, যার জন্য আমরা বাঁ সাইডে চলে এলাম। এখানে একটা বড় বাঁধ আছে, এখানে দেখতে পাবে জলের জলপ্রপাত যাকে বলা হয়, যে স্রোত, জলের যে চাপ, কত পরিমাণে এখানে জল জমা হয়ে থাকে। এখন তো নর্মাল জল নেই, তবু এখানে দেখো জলে এতটাই জলের চাপ দেখতে পাবে। এখনই দেখাচ্ছি তোমাদেরকে। আর যদি এখন বর্ষার সময় আসা যায়, ওপাশটা দেখতে পাচ্ছি, যেটা ওপাশটা আমি পরে দেখাচ্ছি। আগে এই পাশটা দেখো, এই যে জলের যে চাপটা, জলের যে স্রোত, এখানে আটকে থাকে জল। ওপাশ থেকে তোমাদের দেখায় এবার। আগে এখানে দেখে নাও, আর যে আওয়াজ দেখো, কি আওয়াজ এখানে, জলের যে আওয়াজ শুনলেই ভয় লাগে। এটা যদি বর্ষার সময় হতো, আরো মোটামুটি 2-3 মানুষ উঁচু দিয়ে জলটা যেত। এবার তোমাদেরকে ওপাশটা দেখায়। চলো আসো, এবার তোমাদের এপাশের ভিউটা দেখায়। এপাশে হচ্ছে গিয়ে মেন যত রাজ্যের জল,
এইখানেই মানে জমা হয়ে থাকে, এই পাশটাতে জমা হয়ে থাকে। আর এই যে বাঁধগুলো, ওপাশে যে বাঁধগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দিকটাতে মানে এক একটা গেট এক এক দিকে যাবে জল আর কি। কখনো আমাদের এদিকে আসে, কখনো বাংলাদেশে জল ছাড়ে, যেই গেটের যেদিকে জল যায় আর কি। তো এই দেখো এখানে এখন মানে নর্মাল শীতকাল, তবুও মানে জলের এত চাপ। আর যদি একটা বর্ষার সময় হতো, মানে বাঁধের থেকে মাত্র হয়তো একটু খানিকটা মানে নিচু থাকতো, বাকি সব জল আর জল। মানে বর্ষার সময় আরো বেশি ভালো লাগে দেখতে জলের চাপটা আর কি। তো চলো বাকিটা দেখাচ্ছি। বাঁধের ওপর থেকে পুরো ক্যামেরাটায় ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, এবার সাইড থেকে অনেকটাই দূর থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো বাঁধ, এইখানে হচ্ছে গিয়ে 108খানা গেট আছে। এই যে বাঁধের ফারাক্কা ব্যারেজের যেই যতটা এরিয়া নিয়ে বাঁধটা দেয়া আছে, তার গেট আছে 108খানা। এক একটা গেটে এক এক দিকে মানে জল যাবে, এরকম একটা পরিকল্পনা করে এই গেটগুলো করানো হয়েছে। যখন যেদিকে জলের ছাড়ার প্রয়োজন, জলের চাপ যখন বেড়ে যায়, তখন এখান থেকে আস্তে আস্তে একটা দুটো করে গেট খুলে দেয় জলের চাপটাকে কমানোর জন্য। দেখো পুরো ভিউটা। এরপর আমরা এখান থেকে দুটো ফটো শ্যুট করে দুটো ফটো আমরা এখানে ফটো তুললাম। ফটো তুলবার পর কাকা ভাইপো ফটো তুলে এবার আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি। এই দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আরও 5 জন যেন দেখতে পারে। এখানে তো সবাই আসে না বা আসতে পারেও না, সবার সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, তো ভিডিওর মাধ্যমে দেখালাম।